ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়েছেন। এই মদিনাবাসীরা, কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধর আর গর্দান আলাদা করে দেব। কে বলছে? ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে চলে আসলেন। এসে দেখেন আল্লাহ নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। ও আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে বসে পড়লেন। জজ্জর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম। হুজুর আপনি আমি আবু বকর আমার থেকে বিদায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি আপনার বাল্যকালের সঙ্গী, আমি আবু বকর, আমি আপনার তারুণ্যের সঙ্গী, আমি আবু বকর, আমি আপনার হিজরতের সঙ্গে। হুজুর আজকে আমি আবু বকরকে রেখে আপনি চলে গেলেন। আমি আবু বকর মনের কথাগুলো আর কার সঙ্গে গল্প করব? আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর মাথার দিকে চাদরটা আলগা করে দয়ার নবীর পেশানি মোবারকে একটা চুম্বন লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক দেখছে আমি বড়, ওরা যারা কাঁদছে, আমি যদি ভেঙে পড়ি ওদের সান্ত্বনা দেবে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করলেন, মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও নবী পাকের সাহাবীরা, এমন পাগলামি করলে হবে না। এই ওমর, তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শুনুনি? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নয়। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। এমন পাগলামি করো না ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। বাড়ির বড় যে হয়, বিপদে মুসিবতে ঝড়টা একটু তার উপর দিয়ে যায়। আবু বকর সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকরের চোখে পানি নাই। এবারে যে একটা কঠিন মুহূর্ত, আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা। যারা এক মুহূর্ত নবীকে না দেখলে থাকতে পারে না, তারা নবীকে কবরের মাটিতে। আল্লাহ নবীর কবরে, মোবারক কবরে কোন কিতাবে লেখা আছে 3 জন সাহাবী নেমেছিলেন, কোন কিতাবে লেখা আছে 4 জন সাহাবী নেমেছিলেন। ও
মাথার দিকে নেমেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে নেমেছে নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসকানে নেমেছে আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপরে আল্লাহ নবী সাহাবীরা নবীর কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক উপরে আল্লাহ নবীর কবর মাথার দিকে দাঁড়িয়ে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নেমে দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন যে আবু বকর সিদ্দিকের চোখে এতক্ষণ পানি ছিল না যে আবু বকর সিদ্দিক এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল ওই আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায় ওই আবু বকর সিদ্দিক জজ্জার 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 করে কাঁদতে লাগলেন ও ইবনে আব্বাস ও নবী পাকের সাহাবী ইবনে আব্বাস খুলে দাও একটা বার আমার দয়া নবীর একটা বার আমার নূর নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও একটা বার আমার দয়া নবীর মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দাও একটা বার দয়ার নবীর চাঁদ মুখখানা দেখেনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দিলে যেইরা খুলে দিয়েছেন আবু বকর সিদ্দিক হাও হাও করে কেঁদে ফেললেন ও ইবনে আব্বাস একটা বার আমার দয়ার নবী নূর নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো আমার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় 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 করে নড়ছে ও আব্বাস একটা বার আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো নবীর দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে হযরত ইবনে আব্বাস বলেন দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম আমি দেখতে পেলাম দয়ার নবীর দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে আমি আমার দয়ার নবীর পবিত্র জবানের কাছে আমার ঠোঁট দুটো আমার জবানটাকে আমার কানটাকে নিয়ে গেলাম স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আরেকটু জোরে বলেন সুবহান আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর কবরের মাটিতে শুয়ে রাসূলুল্লাহ চিন্তা করছেন কাদের চিন্তা কথা বলেন উম্মতের চিন্তা আমাদের চিন্তা এতক্ষণ ধরে আমি শুধু আপনাদেরকে একটা কথা বোঝাতে চাইলাম কার জন্য কষ্ট করে বসে আছেন তিনি আমাদের ভালোবাসেন না বাসেন না আমাদের ভালোবাসেন জি এবারে আসি আর কয়েক মিনিট আমরা নবীকে কতটা ভালোবাসি বাসি তো সবাই মাশাআল্লাহ চার হাত পা তুলে দে বলবো ভালোবাসি কি বলেন হ্যাঁ নবীকে ভালোবাসলে কি লাভ হবে
আগে শুরুতেই বলেছিলাম আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন, নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্য আমরা নবীকে চিনতে পারিনি। কত সত্য না মিথ্যা বলে, আমরা নবীকে চিনতে পারিনি। জঙ্গলের চার পেয়ে জন্তুরা নবীকে চিনেছে, গাছেরা নবীকে চিনেছে, মাছেরা নবীকে চিনেছে, কিন্তু এই সৃষ্টির সেরা মানুষ আমার নবীকে কষ্ট দিয়েছে। সৃষ্টির সেরা মানুষ নবীকে মেরেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবী দমদম মোবারক শহীদ করেছে। আজও এই সৃষ্টির সেরা মানুষ আমার রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কথা ঠিক কিনা বলে? কিন্তু জন্তু জানোয়ারেরা নবীকে ভালোবেসেছে, তারা নবীকে চিনেছে। আমার মায়েরা যারা আছেন, নবী দিবসের মাহফিল, মেয়েরা নবী হতে পারেনি, তবে নবীর মা হয়েছে। জগতে এত মেয়ে থাকতে আল্লাহ আমিনার গর্ভে রাসূলকে দিয়েছে। পরিশেষে আমি আমার মায়েদেরকে বলে যাব, আপনি মায়ের মতো মা তৈরি হয়ে যান। মায়ের পাওয়ার, মায়ের মর্যাদা অনেক বেশি। যে সময় মক্কার মানুষেরা মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিত, আজও মক্কা শরীফের সেই কবরটা জলজল করছে। যেখানে জীবন্ত মেয়েদের কবর দেওয়া হতো, হাজী সাহেবরা দেখে এসেছেন জীবন্ত কবরস্থান। আমার নবী নারী জাতির সম্মানের হাত ধরে উঁচু করে বললেন, না হে সাহাবীরা, হে মক্কার মানুষেরা, তোমরা মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করো না, মেয়েদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূল বলছি, ইন্নী উহিব্বুস সালাসা, আমি তিনটে জিনিসকে পছন্দ করি। তার ভিতরে রাসূল বললেন ওয়ান নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে পছন্দ করি। আমি নবী বললাম, মেয়ের বাপের জন্য আমি জান্নাতে জামিনদার হয়ে গেলাম। জোরে বলে, জোরে বলে। মেয়ের বাপের জন্য আমি জান্নাতে জামিনদার। আল্লাহ নবী বললেন, না, এই মেয়ে এ যখন বড় হবে, যখন বিবাহ হবে, হে মক্কার মানুষেরা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তুমি তোমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করো না, তোমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো না, তোমার স্ত্রীকে তুমি দাসী মনে করো না, তোমার স্ত্রীকে তুমি কষ্ট দিও না। আমি রাসূল বলছি, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে তোমার স্ত্রী হলো তোমার জন্য শ্রেষ্ঠতম সম্পদ। জোরে বলে, এটা সুবহানাল্লাহ জোরে হয়নি কেন? লাইন ভালো না নাকি? আল্লাহর নবী বলেছে স্ত্রী শ্রেষ্ঠ সম্পদ, নবী ভুল বলেছে? এটুকুন বুঝিয়ে দেই ভাই। আপনারে যদি বলা হয় কোন 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় তোর ভাঙর কলেজের পাশে যা ঘর বাড়ি আছে তুলে 30 বিঘা জমি তোর দেবো, তোরে 30 কোটি টাকা দেবো, 30 বিঘে জমি দেবো আর 30 কোটি টাকা দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কোনোদিন কোন নারীর সংস্পর্শে যাওয়া হবে না। ও যুবক খুশি হবে? কথা বলেন। চাচাতাই মাথা নাড়া দিচ্ছে যুবক। ভাই তাহলে শ্রেষ্ঠ সম্পদ কি? কথা বলেন। স্ত্রী। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি দুতলা বাড়ি তৈরি করেছেন, 50 লাখ টাকার বাড়ি। যে ঘরটাতে থাকেন, ঘরটা খাট, শোকেস, ফ্রিজ, আলমারি সব আছে। 1.5 লাখ টাকার খাট, ছোট্ট একটা ত্রুটি। আপনার ওই 1.5 লাখ টাকার খাটে আপনার পাশে যিনি থাকেন, যিনি আপনার বেড পার্টনার, যিনি আপনার লাইফ পার্টনার, আপনার স্ত্রী, আপনার গিন্নি, আপনার বউ, সে আপনার মনের মতো না।
50 লাখ টাকার বাড়ি আর 1.5 লাখ টাকার খাটে শুয়ে শান্তির ঘুম হবে? হবে না। কিন্তু ঘর দুতলা না দুচালা, এসি ফ্রিজ কিছু নেই, শুধু ফাঁকা বেড়ার হাওয়া, গিন্নিটা খুব মনের মতো, ঘুম হবে না? হবে না। এটাকেই বোঝাতে 1500 বছর আগে রাসূল বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নারী। জোরে বলো। অতএব তুমি তোমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। বলে করব না, শুক্রবারে বউ মেরে মসজিদে এসে আগের কাতারে বসে আর বলে এসে বাড়ি এসে ফের ঠাঙাবো। এই আসামি আসে না? নেই। চাষি মাঝে মাঝে এখনো বলে, খোকা তোর চাষার সে যুদ্ধ বলো যায়নি, ও এখনো কিন দেখায়। কিছু কিছু আছে বৌমারা ওষুধ, এ মনে করেছে বিয়ে করে এনেছি মানে যখন তখন কালী পুজোর ঢোলের মতো গুরুম গানাম চেলকে দেবো, যাহাই হবে না। শোনেন, আল্লাহ রাসূল নারী জাতির সম্মান দিয়েছেন। নবী বলেছেন, না, ওর সঙ্গে দুর্ব্যবহার করো না। তোমার স্ত্রী তোমার কাছে অন্যায় করেছে, ওই স্ত্রীর অন্যায়টাকে তুমি ওকে সামনে রেখে মেরো না। এমন একটা দিন ছিল যেদিন তুমি যৌবনের তাড়নায় এত উত্তেজিত ছিলে, গোটা পৃথিবীর সমস্ত নারী তোমার জন্য হারাম ছিল। সেদিন তোমাকে সবচাইতে বেশি আনন্দ দিয়েছিল তোমার স্ত্রী। সেদিনটার কথা মনে করে আজকের অপরাধটা আল্লাহর রাস্তাতে ক্ষমা করে দাও। এখন তো ক্ষমা ভাই। সেদিন এক জায়গায় গেছি, বিশ্বাস করেন, বলছে হুজুর আমার জামাই আমার মেয়েরে 22 তালাক দিয়েছে। কত তালাক? 22 তালাক। গল্প বলছি না, বলো সত্যি কথা। মানে এত রাগা রেগে গেছে, বলতে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। মানে বিয়ে করেছে বৌরি আর তালাক দিচ্ছে শাশুড়ি। এত রাগা রেগে গেছে, একদম অ্যাভেলেবেল হয়ে গেছে। মাঠ থেকে মাল কাঁচা মেরে বাড়ি এসে পানি দিতে দেরি হয়ে ঝেড়ে দিলে তালাক। দে মাথা ঠান্ডা হলি মসজিদের আশেপাশে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার? ইমাম সাহেব বলে, তোর জীবনে তো মসজিদের পাশে দেখিনি। আর বলতে হুজুর কলে পড়ে গেছে। কি বলে? রাগের পরে দে ফেলিস, লোয়া যাবে। আবার ঘুর গেলে সেদিন এক জায়গায় বলছি তো, বলছে আবার নিতে গেলি হোসেন চাচার ডাকতে হবে। মানে চাচার দে আবার ঘুরকে ফিরকে নিতে হবে। কেউ কেউ বলতে ওই বা সালা, ওই বা সালার আগের পর দে ফেলেছি, অসুবিধে নেই। ওই নে থাকা আর পতিতালয়ে থাকা পার্থক্য নেই দুটোর। যে শোনেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস, গল্প বলছি না, বেটা ইসমাইল। তো একদিন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেছেন, যে দেখছেন ইসমাইল আলাইহিস সালাম বাড়ি নেই। তা যে বলছেন আসসালামু আলাইকুম, তা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। আওয়াজটা একটু কর্কশ আওয়াজ। কি নাম আওয়াজ বললাম? কর্কশ আওয়াজ। তা বলছে কাইফা হালুকা ইয়া উম্মি, মা তোমরা কেমন আছো? বলে কোন রকমে যাচ্ছে, টেনে টুনে চলে যাচ্ছে। আমাদের ঘরে বউরা বলে না, বলে। বলছে কে আপনি? বলছে আমার পরিচয় নিতে হবে না, তবে তোমার স্বামী বাড়ি আসলে বলো ঘরের চৌকাঠটা দুর্বল একটু পাল্টে নিতে। বুখারী শরীফের হাদিস, গল্প না। তো ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন। আসলে বউ ওনার গিন্নি ওনাকে কথাটা বললেন। তা উনি শুনে বললেন, বিবি তোমার কপাল ফেটেছে। কেন? বলছে যিনি এসেছিলেন উনি আমার আব্বা আল্লাহর নবী ইব্রাহিম। এই চৌকাঠ পাল্টাতে বলেছে, মানে তোমাকে তালাক দিতে বলেছে। তালাক দিলেন, তালাক দিয়ে দিলেন, আবার একটা বিয়ে করলেন। তবে খবরদার এই ওয়াজ শুনে বাড়ি গিয়ে যেন বউ তালাক দেবেন না, যে তুই আমার বাপের কথা শুনিসনি তো। উনি আল্লাহর নবী, ওনার চিন্তা আর আমাদের চিন্তা এক না। আল্লাহর শুকরিয়া আদায় করেন উনি, আদায় করবে কি করে ভাই? একটা মেয়ে বিয়ে করার জন্য তার 4টে গুণ দেখার কথা বলা হয়েছে। তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দাও, দেখো মেয়েটা দিনদার কিনা। কি কিনা? দিনদার কিনা। আমরা বলছি দিনরা থাকে, তার মাল আছে কি বল?
মালদার দিকে এনেছে, এখন মালদার দিকে বৌমা এনেছে, চাষা কনকনে ঠান্ডা ঠাসা কুয়াশা চায়ের দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে। ও চাচা এখনো দোকান খুলিনি, তুমি ঘুর ঘুর করে ঘুরতোস কি ব্যাপার? বলতে খোকা একটু সকালবেলা চা খাওয়ার নেশা, তাই এইসি একটু চা খাবো। তোমার তো 3টে বৌমা, বলে আর বলো না খোকা, চা করার কথা বললে ঝামেলা বাঁধবে। ঠিক বলেছে, কারণ তুমি তো চা করে দেবা বৌমা আনোনি, তুমি তো মালদার দেখে এনেছো, ও তো মাল নিয়েছো, তোমার চা করে দেবে না। তুমি যদি দিনদার দেখে আনতে তা তুমিও নামাজ পড়তে উঠবা, বৌমা উঠবে। বৌমা নামাজ পড়ে শ্বশুরের জন্য চা করে রেডি করে বসে থাকবে। কথা ঠিক কিনা বলে? জি, দিনদার হোক আর না হোক, একেবারে হাজির মাল কান্দে কান্দে ছেলে মেয়ে দেখতে গেছে। যে মা, ও মা, আমি বলো কোরআন জানা মেয়ে, তুমি জানো মা? মা বলে জানি মানে বাপ 3-4 বার এপার থেকে ওপারে গেছে। ভাই বিশ্বাস করেন, আমার চিন্তা হয় ওই মেয়েটা যদি ওই কথাটা না বলে যদি পাল্টা ছেলের বাপটাকে জিজ্ঞাসা করতো যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কিনা, যার জন্য আমাকে দেখতে এসেছে, আপনার ছেলেটা কি কোরআন জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য কোরআন জানা মেয়ে খুঁজ দিয়েছে। চিন্তা করেন দিন। আর ও বাপের বাড়িতে পড়েও রেখেছে, একটা কোরআন শরীফ এনেছে, এনে সানসেটে তুলে রেখেছে, বলে শ্বশুর কবে মরবে সেই দিনও জন্মে শোনার সঙ্গে কবরে পাঠাবো, তার আগে জি না। এটা এই তালাকের অপব্যবহারের জন্য আজকে তালাক নিয়ে বিধর্মীদের কাছে আমাদের কথা শুনতে হয়। তালাক না, ইসলাম বলছে তোমার বিবিকে তালাক দেওয়ার আগে তুমি স্ত্রী, তুমি স্বামী, তোমার বিবি তোমার কথা নেয় না, তোমার কথা শোনে না, তোমার কথা মানে না। নাম্বার 1, খুব ভালো করে শোনেন। 1 নাম্বার, তুমি তোমার স্ত্রীর কাছে ওয়াজ করো। কি করতে বলছে? ওয়াজ করো। চায়ের দোকানে বসে যে বাতলিং মারো, ওইটা না মেরে একটু গিন্নির কাছে ওয়াজ করো, কিরম পারো, ওখানে ওয়াজ চলবে না। জি, তোমার স্ত্রীর কাছে তুমি ওয়াজ করো, দেখো ওর মনটা পরিবর্তন হয় কিনা। 1 নাম্বার, ওয়াজ করেছেন, আপনার স্ত্রী কান ঝাড়া মেরেছে, আপনার ওয়াজ নেইনি। 2 নাম্বার, আপনার স্ত্রীকে নিয়ে আপনি একটু মার্কেটিং করতে যান, দেখেন ও কি নিতে চায়, ওকে কিনে দেন। ভাই শুনতে পাচ্ছেন? কেউ কেউ মনে মনে বললে বউনে বাজারে যাব, তো বউনে যাওয়া না তো পরের বউনে যাবা, নিজের বউটারে লে যাও। স্ত্রীকে পর্দার ভিতরে আপনি নিয়ে যেতে পারেন। সবথেকে আশ্চর্য কথা, নিজের স্ত্রীকে পর্দার ভিতরে নিয়ে যাবে না, এটা তার জন্য দ্বিধা। অথচ আজকে বাজারগুলো সব বাড়ি চলে এসছে, জানি না ফুলবাড়ি গ্রামে ঢুকেছে কিনা। ফেরিওয়ালা, মাছওয়ালা, গোস্তওয়ালা, সবজিওয়ালা ও এসে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। এই সত্য না মিথ্যা? আর আমাদের কোচির মা সবজিওয়ালার পাশে যে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন সবজিওয়ালা ওর আগেকার স্বামী। এত ভালো করে স্বামীর পাশেও দাঁড়ায় না। আবার স্বামীর মনে কি আনন্দ, ওই যে সব কোথায় যাবি চল, 1 মাস চল বাড়িতে বেরিয়ে আসি, কোনো চিন্তা নেই। বলছি কেন? বলে তোর ভাবির সঙ্গে সবজিওয়ালার এত খাতির, ওরে 1 মাস বাড়ি না থাকলেও চিন্তা নেই, চল। কদিন পরে চায়ের দোকানে বসে আছে, মনমতি খুব খারাপ। কিরে আজকে তোর হাসি খুশি দেখছি না, কি ব্যাপার বলতো? বলে কারোর সঙ্গে যেন বলিস নে, সবজিওয়ালা তো সে ভাবিলে পেল গেছে। তোর তো কপাল খুলে গেছে। আর সেদিন ঝুড়ির মাল সামনে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুদ্ধ সামনে আউট। হচ্ছে না, হচ্ছে না। আমার এই বয়স্ক মুরব্বী বাপেদের কাছে শুনে দেখেন, আগেকার দিনে একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকা। এখন এই বয়স্ক মানুষদের বলছে তোমরা কিছু বোঝো না, যাও। কথা ঠিক কিনা বলেন বাবাজি? তাহলে তুমি তোমার স্ত্রীকে মার্কেটিং করতে নিয়ে যাও, দেখো ও ওকে কিনে দাও, দেওয়ার পরে ও শোধরাই কিনা। জি নিয়ে গেছেন, মার্কেটিং করেও দিয়েছেন, কিন্তু এখনো পরিবর্তন হয়নি। 3 নাম্বার,
এই বৃষ্টি শেষ করতেই নাকি? একটু আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা বাবা এই তো আকাশের অবস্থা, বৃষ্টি হচ্ছে, শেষ করে দেবো নাকি? আর কিছুক্ষণ চলবে? সবাই রাজি আছেন নাকি? অল্প কিছুক্ষণ আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জি আসুন, যে কথা বলছিলাম 3 নম্বরে কি বললাম? দু নম্বর মার্কেট, ঠিক। 2 নম্বর মার্কেটিং বললাম। মার্কেটিং করেন, মার্কেটিং করে দিয়েছেন, কথা শুনলো না। নাম্বার 3, তৃতীয় নাম্বার, ইসলামিক থিওরি বলছে অদরিবহুন্না। এবারে যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে আপনি ওকে মারেন। যারা বউ মারে তারা বলে হুজুর আজকে এটা পেয়েছি। এই তো হুজুর মারতে বলেছে। শোনেন, এই শব্দটার ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসরা নাজেহাল হয়ে গেছেন। সর্বশেষ তারা বলেছেন মারো, কোল বালিশ দিয়ে মারো। কি দিয়ে বললাম? কোল বালিশ। মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে? মেসওয়াক দিয়ে। এক কাঠের চালা তুলে বলে তোর মেরে দেওয়ার পান্তা খাবো না। 4, মারার পরেও, শাসন করবার পরেও আপনার স্ত্রী সংশোধন হয়নি। নাম্বার 4, আপনি আপনার স্ত্রীর সঙ্গে বেডটাকে আলাদা করুন, পৃথক দুজনের থাকার জায়গা করুন, এক জায়গায় থাকবেন না। চাচা বলে খোকা নিজে হাতে তোর বিয়ে দিলুম, তো সংসার কেমন চলছে? ভাইপো বলতে চাচা তুমি জেনে শুনে এরকম একটা সর্বনাশ আমার করতে পারলে কেন খোকা? বলছে চাচা ও যে কি জিনিস, আমি জ্বলে যাচ্ছি চাচা। আজ এই 14-15 বছর বিয়ে হয়েছে চাচা, তোমার বৌমা আমি যদি ডাইনি জাতি বলি ও বাই যায়, অন্য একটু শান্তি পেলুম না, জ্বলে যাচ্ছি চাচা। মাঝে মাঝে মনে হয় আর একটা বিয়ে করি, কিন্তু মান সম্মানের খাতিরে করতে পারিনি। চাচা তুমি নিজের লোক হয়ে এরকম একটা সর্বনাশ করবা আমি ভেবে উঠতে পারিনি। চাচা বলে খোকা একদম হয় না বৌমার সঙ্গে। বলি মোটেও না খোকা, মোটেও না, জ্বলে যাচ্ছে। চাচা বলে হ্যাঁ খোকা তো তোর বাচ্চা কাচ্চা কটা? বলছে চাচা 6টা। কটা? 6টা। মোটে মিলনি তাই 6টা বাচ্চা। আর যদি মিল থাকতো তা কি সর্বনাশ করতো?
ইসলাম বলছে তুমি তোমার স্ত্রীর সঙ্গে বেডটাকে আলাদা করো, পৃথক করো, দেখো তোমার বিরহ জ্বালাটা তোমার স্ত্রী বুঝুক, বুঝে সে সংশোধন হয় কিনা। ক নম্বর হলো? 4। 5 নাম্বার, এর পরেও যদি না হয় উভয় পক্ষের গার্জিয়ান এক জায়গায় বসো, দেখো সংসারটা বজায় করা যায় কিনা। হলো না, 6 নাম্বার, 1 তালাক দাও। ক তালাক? 1 তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করো, দেখো 1 মাসের ভিতরে ও পরিবর্তন হয় কিনা। যদি পরিবর্তন হয় ফিরিয়ে নাও, আর পরিবর্তন না যদি হয় দ্বিতীয় মাসের দ্বিতীয় তালাক দাও। দিয়ে 1 মাস দেখো পরিবর্তন হয় কিনা। যদি হয় টেনে নাও, যদি না হয় তৃতীয় মাসে 3 তালাক দিয়ে চিরতরে বিচ্ছেদ করে দাও। এর নাম হচ্ছে তালাক। মাঠ থেকে বাজার থেকে ঘুরে এসেই মাল কাঁচা মেরে তালাক দিল, এটা তালাকের উপরে জুলুম করা হচ্ছে। আর এজন্যই তালাক নিয়ে আজকে বিধর্মীদের কাছে আমাদের কথা শোনা হচ্ছে। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম ওই কথাটা বলি শেষ করব। মা আমেনার গর্ভে আল্লাহ পাক বিশ্ব নবীকে দিলেন। দেখুন, যিনি যেমন ব্যক্তি আল্লাহ পাক ঠিক তেমনি তাকে দেবেন। আমাদের মা চাচিরা, আমরা 5টা 6টা 7টা 8টা করে ভাই বোন, আমাদের মা চাচিদের কোনোদিন হসপিটালের বেডে শুতে হয়নি। কথা ঠিক কিনা বলেন? আমাদের মা চাচিরা তারা 6টা 7টা 8টা করে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, তাদের কোনোদিন হসপিটালে যেতে হয়নি, নার্সিং হোমে যেতে হয়নি। এখনকার মেয়েদের সিজার ছাড়া কোনো বাচ্চা নেই, খুব কম নরমাল ডেলিভারি, তাও হসপিটালে যেতে হবে। কেন? বলছে দিনকাল খারাপ। আমি বলি দিনকাল খারাপ না তো চলন খারাপ। কথা বুঝেননি? কারণ আমার মা চাচিরা কাঠের জালে রান্না করত, গ্যাস ছিল না। আমার মা চাচিদের ভিতরে পর্দা ছিল। আমার মা চাচিরা আজ মোবাইল ব্যবহার করতে জানে না। তোর ভিতরে পর্দা নেই, তুই তোর ইজ্জতকে হেফাজত করিসনি, তাই তোর ইজ্জত আজকে মাঠে পতন হচ্ছে। আমার মা চাচিরা তার ইজ্জতকে হেফাজত করেছে। আজ আমাদের মতো মৌলভী সাহেবদের দেখলে আমার বয়স্ক মা চাচিগুলো ঘোমটা দিয়ে রাস্তার কোন দিকে যাবে পথ খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? মা আসিয়ার সঙ্গে ফেরাউনের বিয়ে হয়েছে। ফেরাউন জোর করে বিয়ে করেছে আসিয়াকে, জোর করে, শক্তি ক্ষমতা দেখিয়ে। তাফসীরের ভিতরে লেখা হয়েছে। তো মা আসিয়া আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি আসিয়া, আমি যে কি আপনি তো ভালো জানেন। আমার এই শরীর পবিত্র, আল্লাহ আমি আসিয়া চাই না আমার এই পবিত্র শরীর আপনার দুশমন, আপনার নবীর দুশমন, ইসলামের দুশমন ফিরআউনের নাপাক শরীর স্পর্শ করুক। আল্লাহ কিভাবে আপনি আমাকে হেফাজত করবেন, এ দায়িত্ব আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। জোরে বলুন। তাফসীরের ভিতরে এসেছে বাসর রাত যেদিন হবে, মা আসিয়া আগে বাসর ঘরে চলে গেলেন, ফেরাউন পরে আসছেন। মা আসিয়া যেই সেজদায় পড়ে যে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আপনি কি আপনার বান্দি আসিয়ার এই পবিত্র শরীরকে একটা জালেম, একটা বেঈমান, একটা খোদাদ্রোহীর হাত থেকে আপনি হেফাজত করবেন না? আল্লাহ আপনি তো বলেছেন আপনি হেফাজত করনে ওয়ালা মালিক। আল্লাহ পাকের দরবারে মা আসিয়ার কান্নাটা কবুল হলো, চোখের পানিটা কবুল হলো। আল্লাহ বলেন, বান্দি আর কাঁদিস না, আমি আল্লাহ তোকে কথা দিচ্ছি মরণের আগ পর্যন্ত তোকে আমি ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী করে রেখে দেব, কিন্তু তোর শরীর স্পর্শ করা চিরতরের জন্য আমি আল্লাহ ফেরাউনকে হারাম করে দিলাম। জোরে বলেন। ফেরাউন ঘরে ঢুকেছে, মা আসিয়াকে স্পর্শ করতে যাবেন, তাফসীরের ভিতরে এসেছে ফেরাউনের গোটা শরীরটা থরথর 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 করে কাঁপছে।
হাত পাগুলো সব অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, আসিয়া আমার তো এরকম হতো না, এরকম হচ্ছে কেন? আসিয়া বলছে, দেখুন আমি তো কোনো ডাক্তার না, আপনি কোনো ভালো ডাক্তার দেখান না। যেই আসিয়ার ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো, আবার স্বাভাবিক, আবার ঢুকে আবার কম্পন শুরু হয়, হাত পা অসাড় নিঃসাড় হয়ে যায়। তাফসীরের ভিতরে এসেছে ফেরাউন কোনোদিন মা আসিয়ার শরীর স্পর্শ করতে পারেনি। জোরে বলুন। হেফাজত করেছেন কে? আল্লাহ। আজও যদি আমার মায়েরা, আমার বোনেরা যদি তার ইজ্জতটাকে হেফাজত করেন, কিন্তু সেই হেফাজত কোথায়? আজকে ভাবতে অবাক লাগে। আসিয়া কাঁদছে, আল্লাহ আপনি নাপাক ফেরাউনের হাত থেকে আমাকে হেফাজত করুন। আর এ সমাজের মেয়েরা বলছে, যে সমাজের কিছু মেয়েরা বলছে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না। ওরে দাড়িওয়ালা ছেলে তোর পছন্দ করিস তাই তোর কপাল ভালো, কথা বোঝনি? আবার এমনও কিছু মুসলমান ঘরের মেয়ে আছে যার কারণে স্বামী দাড়িটাও রাখতে পারেনি, কারণ ও গিন্নির মুরিদ। গিন্নি বলেছ তুমি দাড়ি রেখো না, রাখলি বুড়ো বুড়ো দেখায়, তুমি একটু জন হয়ে গো। চাচা বুড়ো বয়সে দাড়ি কালো কুসকুস করতেছে, তাই বলি ও চাচা দাড়ি সাদা হয় না কেন? চাচা বলে, খোকা দাড়ি সাদা হলে তো চাষির মন খারাপ হয়ে যায়। চাষি মনে করে চাচা এবার টেনে উঠবে, তাই চাচা বাজার থেকে কালো করে এনে চাষির দেখায়, এই দেখ এখন ঠিক আছে, তুই চিন্তা করিস না, এখন অনেক দিন আছে। আমি বলি, চাচা আসলে চাষি তোমার হাতে জাহান্নামের একটা রিজার্ভেশন টিকিট কেটে দিচ্ছে, ও সিটি কেউ বসবে না, তুমি সোজা জাহান্নামে চলে যাবে। লজ্জা না। নবীর সুন্নাত জানেন, যখন কোন নাজাত বান্দার, কোন নাজাত উম্মতের রাসূলুল্লাহ করতে না পারবেন, সর্বশেষ যখন দেখবেন উম্মতের মুখে দাড়ি, উম্মতের, আল্লাহ নবী বলবেন, আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক আমার এই উম্মতের মুখে আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাত রয়েছে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রেখেছে। আল্লাহ পাক আমার সুন্নাতকে মুখে নিয়ে, আমার সুন্নাতকে জিন্দা নিয়ে আমি নবী আমার এই উম্মতকে জাহান্নামের আগুনে যেতে দেব না। আল্লাহ, আল্লাহ পাক বলবেন, আমার হাবিব আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাক তাতে খুশি। ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানের খাতিরে, দাড়ির ইজ্জত আর সম্মানের খাতিরে আপনার উম্মতের জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমি তোদের ভাই, তোদের পায়ে ধরে বলছি, নবী সুন্নতের দাড়ি রাখ, বিরাট কোহলির দাড়ি রাখিস, নিয়ত করে রাখ যে আমি নবী সুন্নাত রাখছি, আমি নবী সুন্নাত রাখছি, বিরাট কোহলির সুন্নাত না। আল্লাহ চাহে তো ওতেই নাজাত পাবি, আল্লাহ যদি থেকে ওতে নাজাত পাবি। আমার ভাই, আমার মায়েরা, মা আমেনার কাছে, মা আমেনা ধাত্রী হিসাবে এসেছিলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। মা আসিয়া ধাত্রী হিসাবে এসেছেন মারিয়াম, নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান। যে দুজন মহিলাকে আল্লাহ মা আমেনা ধাত্রী করে পাঠিয়েছেন, সবচাইতে বড় আশ্চর্যের কথা আমি বলেছি প্রথমেই, অবোঝার জিনিস, এই দুজন নারীকে পৃথিবীর কোন পরপুরুষ স্পর্শ করতে পারেনি। জোরে বলুন।
তাহলে নবীর মায়ের ইজ্জতকে আল্লাহ কিভাবে হেফাজত করছেন? নবীর মায়ের কাছে আল্লাহ যে দুজন ধাত্রী পাঠিয়ে দিয়েছে, সে দুজন ধাত্রীকেও পৃথিবীর কোন পুরুষ স্পর্শ করতে পারে। আমি বলবো আপনি পর্দার ভিতরে চলুন। মা আমেনা অনেক কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি কখনোই পর্দাহীনতা ভাবে ঘোরাফেরা করেননি। একদিন দোকানে যাচ্ছেন, দোকানের যুবক ছেলেরা বলল, বাহ, আব্দুল ওহাব জোহরীর মেয়েটা তো খুব সুন্দর দেখতে। বাড়িতে এসে বলছে, মা আমি কোনোদিন আর দোকানে যাব না। কেন? বলছে ওই দোকানের ছেলেরা আমাকে দেখে টিটকারি করেছে। আম্মা যেতে পারি, তবে এমন একটা পোশাক আমার পরিয়ে দিতে হবে যে পোশাকটা পরলে জগতের ছেলেরা আমার থেকে মুখটা ঘুরিয়ে নেবে। জোরে বলুন। আম্মা জান আমেনা বলে, শিশু নবী যখন আমার গর্ভে আছে, শিশু নবী যখন আমার গর্ভে আছে, আমি আমেনা একদিন ঘর থেকে বাইরে বার হলাম। আমার বাম হাতে রয়েছে সাফা পাহাড়, আমার ডান হাতে রয়েছে মারোয়া পাহাড়। আমার বাম হাতে সাফা পাহাড়, আমার ডান হাতে মারোয়া পাহাড়। আমি আমেনা দেখতে পেলাম সাফা পাহাড়ে একটা বাঘ, মারোয়া পাহাড়ে একটা হরিণ। বাঘটা ছুটে হরিণের কাছে আসে, হরিণটা ছুটে বাঘের কাছে যায়। বাঘ আর হরিণ দুজনা খেলা করে। আমি আমেনা মনে মনে বলতে লাগলাম, ওরে বাঘ, ওরে হরিণ, তোরা কি তোদের স্বভাব ভুলে গেলি? বাঘ আর হরিণে কি খেলা হয়? আমি আমেনা আমার মুখের কথা মুখেই আছে। আমি দেখতে পেলাম বাঘ আর হরিণটা ছুটে ছুটে আমার দিকে আগিয়ে আসে। আমি আমেনা ভয়ে মুখটা ঘুরিয়ে নিলাম, ঘরের দিকে রওনা হয়ে গেলাম। বাঘটা ছুটে ছুটে এসে আমার ডান পায়ে, হরিণটা ছুটে ছুটে এসে আমার বাম পায়ে চুম্বন লাগিয়ে দিল। আর মানুষের মতো বলতে লাগলো, ভয় পাবেন না, বিচলিত হবেন না। আজকে সকালবেলা আমরা খানায় কাবা শরীফের পাশ দিয়ে আখিরি জামানার নবীর গায়ের গন্ধ পাচ্ছিলাম। ভালো করে নিরীক্ষণ করতে লাগলাম, আখিরি জামানার নবীর গায়ের গন্ধের উৎসস্থলটা কোথায়। নিরীক্ষণ করে দেখলাম আখিরি জামানার নবীর গায়ের গন্ধের উৎসস্থল হলেন আপনি। অতএব আমরা আপনাকে সুসংবাদ জানিয়ে দিয়ে যাই, আপনি হলেন আখিরি জামানার নবীর আম্মা জান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমি যখন কুয়াতে পানি আনতে যেতাম, আমি যখন কুয়াতে পানি আনতে যেতাম, মক্কার মেয়েরা আমার কলসিটা নিয়ে, আমার পানির বোতলটা নিয়ে টানাটানি 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 করতো। ও বুবুজান আমেনা, এক্ষুনি তুমি তোমার পানির বোতলটা ভর্তি করো না। ও বুবুজান আমেনা, তুমি একটু কুয়ার মাঝে দাঁড়িয়ে যাও, তোমার পানির বোতলটা রেখে দাও। আমরা তোমার পানির বোতলটা ভর্তি করে তোমার বাড়ি আমরা তোমাকে পৌঁছে দেব। এক্ষুনি তুমি চলে যেও না।